সরি, আই এক্সট্রিমলি সরি ফর দ্য ডিলে, বাট আমার মানে পরিবারে একটা নতুন সদস্য এসেছে, যে কারণে এই দিকের এরকম অবস্থা। আমি কিছু করতে পারছি না কারণ ও ঘুমোচ্ছে। তো যে কারণে আমি এইটুকুই বললাম যে সরি, এটা আমার সকালবেলাই কন্টেন্টটা বানানো উচিত ছিল বা দুপুরবেলাই বানানো উচিত ছিল। সরি, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, দেরি হয়ে গেল আমার বানাতে বানাতে। যাই হোক, আপাতত যেটা সব থেকে বড় খবর এই টাইমে, সব থেকে বড় খবর সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমা থেকে একটা বড় রকম ফটো লিক হয়েছে। তাও আবার শুটিং লিক হয়েছে, মানে শুটিং ফটো লিক হয়েছে। দেখো, শুটিং তো র্যাপ হয়ে গেছে, আমরা সকলেই জানি, কিন্তু এই ছবিটা ইচ্ছে করেই আমার মনে হয় টিমের তরফ থেকে লিক করানো হয়েছে, বা অন্য কোথাও থেকে কেউ না কেউ ইচ্ছা করে ফ্যান ক্লাবের তরফ থেকে বা কিছু না কিছু করে লিক করানো হয়েছে। দেখো, এই ছবিটা আমার কাছে পৌশালীদির মারফতেই এসেছে, তাই আমি ক্রেডিটটা তাকিয়ে দিচ্ছি যে পৌশালীদি এই ছবিটা আমাকে প্রথম অন্তত দেখিয়েছে। এবার এটা ঢালিউড বাদশাহ শাকিব খানের কোনো একটা ফ্যান পেজের তরফ থেকেই এসছে আর কি। এখানে আমরা কী দেখতে পাচ্ছি, এই ছবিটার রিয়াকশন করবো। ইন্ডিয়ান গাই রিয়াক্ট অন মেগাস্টার শাকিব খান লিকড রকস্টার ফুটেজ, বা বলা চলে গ্লিমসেস বা সিন বা ফটো, বাট হোয়াট এভার ইট ইজ। প্রথমত আমরা একটা বড় ক্যামেরা ইউজ হতে দেখতে পাচ্ছি, যেটা খুবই উন্নত মানের। বাংলাদেশে ন্যাচারালি এত দামি বা এত সুন্দর ক্যামেরা ব্যবহারের খুব একটা জায়গা আমি অন্তত কোনো ছবিতে খুব একটা দেখতে পাই না। যদি আমি আই এম রং, তাহলে তুমি আমাকে কারেক্ট করো যে এত ভালো ক্যামেরা নিয়ে বাংলাদেশের মাটিতে এরকম শ্যুট হয় কিনা। আচ্ছা, এটা একটা পুরো স্টুডিও, আমরা দেখে বুঝতে পারছি এটা একটা সং স্টুডিও, যেখানে সম্ভবত মেগাস্টার শাকিব খান এই যে লুকটায় রয়েছেন, এটাতে উনি মানে উডবি নায়ক বলা চলে। উডবি নায়ক ইন দ্য সেন্স মানে উনি উত্থান হচ্ছেন, ওনার অ্যাজ রকস্টার ওনার উত্থান হচ্ছে। এবং এই যে মহিলা, হয় ইনি কোনো বড় নামী সিঙ্গার হতে পারেন, এটা মিথিলা তার নাম আমি শুনলাম, তানজিয়া জামান মিথিলা, আমি যদি খুব ভুল প্রোনাউন্স না করে থাকি তো। যাই হোক, প্রচণ্ড একটা বোল্ড লুকে তাকে দেখতে পাওয়া যাচ্ছে, ভালো করে যদি লক্ষ্য করো প্রচণ্ডই বোল্ড লুকে দেখতে পাওয়া যাচ্ছে। আমার মনে হয় বাংলাদেশের নায়িকা হিসেবে এতটা বোল্ড লুকে খুব একটা ন্যাচারালি কেউ আসে না, তো তাকে ভীষণ বোল্ড লুকে দেখতে লাগছে এবং ভালোও লাগছে তাকে। একটা রেড সোফাতে তিনি বসে আছেন, ওভারঅল একটা অ্যাকস্টিক রুম, পিছনে একটা রেকর্ডিং রুম, এবং মেগাস্টার কিছু বোঝাচ্ছেন তাকে, কিছুভাবে তাকে কনভিন্স করার চেষ্টা করছেন, এমন একটা শটই কিন্তু চলছে। এদিক থেকে আলো দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে এটা একদম মেগাস্টারের ব্যাকইয়ার্ড লুক। দেখো, যদি লিকই করার হতো, প্রপারলি লিক করার হতো, তাহলে মেগাস্টারের ব্যাকইয়ার্ড লুক কেন লিক হবে? একদম ফ্রন্ট থেকে লিক হবে। তাই এটা ইন্টেনশনালি লিক করা জিনিস বলে আমার মনে হচ্ছে, এবং এটা খুব ভালো। কারণ দেখো, যখন আমরা কন্টেন্ট পাচ্ছি না মেগাস্টার শাকিব খানের পক্ষ থেকে, তখন কিন্তু আমার মনে হয় যখন আমরা রকস্টারের তরফ থেকে কন্টেন্ট পাচ্ছি না, তখন এ ধরনের জিনিসপত্র না অনেক বড় করে ওয়ার্ক করে, অনেক বড় করে কি বলবো, কাজ করে আর কি। যাই হোক, যেটা বলার, ব্যাপক লাগছে। এক কথায় এই ফ্রেমটা ব্যাপক লাগছে। দিস ইজ আ ফ্রেম যেটা লিক হয়েছে, কি প্রিমিয়াম যে হবে। কারণ দেখো, কি দামি ক্যামেরা ব্যবহার হচ্ছে সেটা দেখতে পাচ্ছি আমরা, এত কস্টিউমে এত সুন্দর, এবং এরকম বোল্ড লুকে বা এরকম একটা হট লুকে মিথিলাকে দেখতে পাওয়া যাচ্ছে, ব্যাপক লাগছে সেটা দেখতে। মেগাস্টারের এই লুক তো আগেও আমরা বলেছি যে এই লুক অসাধারণ লুক, এই লুক নিয়ে আমাদের প্রশংসা করার মতন আছে। এই লুকটাও দারুণ লাগছে, এবং তুমি দেখো কস্টিউম ইত্যাদি মেগাস্টারেরও কিন্তু বেশ একটা সিম্পল নমিনাল রাখা হয়েছে, যেটা কিন্তু আমরা দেখি যে বড় বড় সুপারস্টারেরা এখন খুব সিম্পল কস্টিউম পরার চেষ্টা করছেন, তো সেই জিনিসটাকে কিন্তু মেনটেন করা হয়েছে। যাই হোক, তো সব মিলিয়ে এটা বেশ এনার্জেটিক ফ্রেম, এবং তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, ইনি কিন্তু কোনো বড় বিজনেসম্যান হতে পারেন, মানে উনি কোনো বড় সিঙ্গার তার সাথেই শুধুমাত্র প্রেম হচ্ছে বা ইত্যাদি এরকম নয়। কোনো বড় বিজনেসম্যান, কোনো বড় প্রডিউসার হতে পারেন, কারণ সামনে খুব দামি ব্যাগ, সানগ্লাস, এবং তার একটা ম্যাগাজিন টাইপের কিছু একটা রাখা রয়েছে সম্ভবত। তো খুবই ভালো লাগছে সেই সমস্ত ফ্রেম দেখে, এক্সাইটেড লাগছে, এবং কিছু না কিছু তো পাচ্ছি, এটাই আনন্দের। কারণ দেখো, নেই মামার চেয়ে কানা মামা ভালো, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। পাচ্ছি তো কিছু না কিছু। তোমাদেরকে আর কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।